সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা পাখি আমি জানি। আসসালামু আলাইকুম বন্ধু, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই ভিডিওটি কিভাবে বানাবেন আমি আপনাদের সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তবে বন্ধু একটা অনুরোধ থাকবে, ভিডিওটি আমার প্রথম অবধি থেকে শেষ অবধি পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করবেন। তাহলে চলুন বন্ধুরা আমরা শুরু করি। ভিডিওটি শুরু করার জন্য তিনটি ভিডিও ফুটেজ প্রয়োজন হবে। এক নম্বর হচ্ছে শুট ভিডিও, দুই নম্বর হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ভিডিও, তিন নম্বর হচ্ছে একটা গ্রিন স্ক্রিন ভিডিও। তাই আমি আপনারা শুট ভিডিওটা কিভাবে করবেন আমি আপনাদের দেখাই দিতেছি। এরকম একটা শুট ভিডিও আপনারা করে নেবেন। শুট ভিডিও করে নেওয়া হয়ে গেলে আপনারা চলে আসবেন ক্যাপকাট অ্যাপে। ক্যাপকাট অ্যাপ কারো ডাউনলোড করা না থাকলে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ক্যাপকাট অ্যাপে ক্লিক করার পর নিউ প্রজেক্ট নামে একটা অপশন আসবে, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। নিউ প্রজেক্টটি ক্লিক করার পর আপনারা সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে গেলে আপনারা ব্যাকগ্রাউন্ড ভিডিওটা সিলেক্ট করবেন। ব্যাকগ্রাউন্ড ভিডিওটা সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখবেন যে অ্যাড নামে একটা অপশন আছে, অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর ভিডিওটা কি করবেন, ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করা হলে রাইট সাইডে স্লাইড করবেন। রাইট সাইডে স্লাইড করলে দেখবেন যে ক্যাপকাটের একটা লোগো আছে, লোগোটা একটা ক্লিক করে ডিলিট করে নেবেন। নিচে দেখবেন যে ডিলিট অপশন আছে, ডিলিট করে নেবেন। ডিলিট করা হয়ে গেলে নিচে দেখবেন কিছু অপশন আছে, ওভারলেয়ার নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আবার একটা অপশন আসবে অ্যাড ওভারলেয়ার নামে একটা অপশন আসবে, অ্যাড ওভারলেয়ার ক্লিক করবেন। ক্লিক করা হয়ে গেলে আবার আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আপনারা গ্রিন স্ক্রিন ভিডিওটা সিলেক্ট করবেন। এরকম একটা বাঘের গ্রিন স্ক্রিন ভিডিও আপনারা ডাউনলোড করে নেবেন। আমার ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। যে ব্যাকগ্রাউন্ড গ্রিন স্ক্রিন ভিডিওটা সিলেক্ট করার পর নিচে দেখবেন অ্যাড অপশন আছে, অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করা হয়ে গেলে ব্যাকগ্রাউন্ড ভিডিও আর গ্রিন স্ক্রিন ভিডিও আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আপনারা ব্যাকগ্রাউন্ড অ্যাডজাস্ট করে নেবেন। ব্যাকগ্রাউন্ড ভিডিওটা একটা চাপ দিবেন, চাপ দিয়ে নিচে দেখবেন আবার কিছু অপশন আছে, একটা স্প্লিট নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর ভিডিওটা দুই ভাগে ভাগ হয়ে যাবে, বাকি অংশটা আপনারা ডিলিট করে নেবেন। ক্লিক করা হয়ে গেলে ব্যাকগ্রাউন্ড ভিডিও আর গ্রিন স্ক্রিন ভিডিওটা সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। সবকিছু অ্যাডজাস্ট করা হয়ে গেলে নিচে যে গ্রিন স্ক্রিন ভিডিওটা আছে এইটাতে আপনারা কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করলে নিচে অপশনগুলো স্লাইড করবেন। রাইট সাইড স্লাইড করার পর দেখবেন যে একটা ক্রোমা কি অপশন আছে, এই ক্রোমা কি অপশনে একটা ক্লিক করবেন। ক্রোমা কি অপশনে একটা ক্লিক করলে দেখবেন যে একটা রাউন্ড অর্থাৎ গোল চিহ্ন আসবে। এই গোল চিহ্নটা আপনারা সবুজ যে স্ক্রিন আছে সবুজ স্ক্রিনে একটু সেট করে নেবেন। সেট করা হয়ে গেলে নিচে আরো কিছু অপশন আসবে, দেখবেন যে একটা ইনটেনসিটি নামে একটা অপশন আছে, ক্লিক করে নিচে দেখবেন যে একটা গোল চিহ্ন আসবে। এই গোল চিহ্নটা আপনারা কমা বাড়া করে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করা হয়ে গেলে এই বাঘটাকে আপনারা কি করবেন, ছোট বড় করে নিজের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। তাহলে অ্যাডজাস্ট করা হয়ে গেলে বাঘের ভিডিও সবকিছু অ্যাডজাস্ট করা হয়ে গেছে। আপনাদের আবার একটা ভিডিও অ্যাড করা লাগবে। অ্যাড করার জন্য নিচে কিছু অপশন দেখবেন যে অ্যাড ওভারলেয়ার নামে একটা অপশন আছে, অ্যাড ওভারলেয়ারে ক্লিক করবেন। অ্যাড ওভারলেয়ারে ক্লিক করলে আপনার গ্যালারিতে সরাসরি আবার নিয়ে যাবে। তা আপনারা যে ভিডিও শুট করার কথা বলছিলাম ওই ব্যাকগ্রাউন্ড ভিডিও ওই শুট ভিডিওটা আপনারা এবার সিলেক্ট করবেন। সিলেক্ট করলে নিচে দেখবেন অ্যাড অপশন আছে, অ্যাড অপশনে একটা ক্লিক করবেন। অ্যাড অপশনে ক্লিক করার পর আপনাদের শুট ভিডিওটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার শুট ভিডিওটা সুন্দর করে ফুল স্ক্রিন করে নেবেন।
ফুল স্ক্রিন করা হয়ে গেলে আপনার ব্যাকগ্রাউন্ড, গ্রিন স্ক্রিন ভিডিও আর শুট ভিডিও সবগুলো কি অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার জন্য নিচে কিছু আবার অপশন আসবে, দেখবেন একটা স্প্লিট অপশন আছে, এই স্প্লিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে আপনাদের ভিডিওটা দুভাগে, শুট ভিডিওটা দুভাগে ভাগ হয়ে গেছে। বাকি অংশটা আপনারা ডিলিট করে দেবেন। নিচে দেখবেন যে ডিলিট একটা অপশন আছে, ডিলিট করে দেবেন। তাহলে বাকি অংশটা আপনাদের ডিলিট করা হয়ে গেছে। এখন আপনাদের শুট ভিডিওটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। রিমুভ করতে হলে আপনার শুট ভিডিওতে আবার একটা ক্লিক করতে হবে। ক্লিক করে নিচে কিছু অপশন দেখবেন, এই অপশনগুলো রাইট স্লাইড করবেন। স্লাইড করতে করতে দেখবেন যে একটা ব্যাকগ্রাউন্ড কাট আউট নামে একটা অপশন আছে, কাট আউট অপশনে একটা ক্লিক করবেন। কাট আউট অপশনে ক্লিক করলে নিচে আরো কিছু অপশন আসবে। তার নিচে দেখবেন যে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশনে একটা ক্লিক করবেন। রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করলে আপনাদের ভিডিওটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া শুরু করবে। কিছুক্ষণ প্রসেস হবে, পরে আমার ভিডিওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে। বন্ধুরা, আমার ভিডিওটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আপনার ভিডিওটা সুন্দর করে বাঘের উপর সেট করে নিতে হবে। সেট করে নেওয়ার জন্য আপনার ভিডিওটা আবার ক্লিক করতে হবে। তা আমার ভিডিওটা সুন্দর করে সেট করা হয়ে গেছে। এন্ড ভিডিওতে আপনারা একটা মিউজিক অ্যাড করবেন। তাহলে মিউজিক আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা মিউজিক অ্যাড করে নেবেন। আমি আমার পছন্দ মতো একটা মিউজিক অ্যাড করে নিতেছি, আপনারাও নেবেন। মিউজিক অ্যাড করার জন্য নিচে দেখবেন যে আবার একটা অ্যাড ওভারলেয়ার অপশন আছে, এই অ্যাড ওভারলেয়ার অপশনে একটা ক্লিক করবেন। অ্যাড ওভারলেয়ার অপশনে একটা ক্লিক করলে সরাসরি আবার আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আপনারা আপনাদের পছন্দ মতো একটা মিউজিক অ্যাড করে নেবেন। আমি আমার পছন্দ মতো এই একটা মিউজিক অ্যাড করে নিয়েছি। এখন এই মিউজিকটি ভিডিও থেকে এই মিউজিক কিভাবে আলাদা করবেন, ভিডিও থেকে মিউজিক আলাদা করার জন্য নিচে কিছু অপশন পাবেন। এই অপশনগুলো একটু রাইট স্লাইড করবেন। রাইট স্লাইড করতে দেখবেন যে এক্সট্রাক্ট অডিও নামে একটা অপশন আছে, এক্সট্রাক্ট অডিও নামে অপশনটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করা হয়ে গেলে দেখবেন যে ভিডিও থেকে মিউজিকটা আলাদা হয়ে গেছে। এখন আপনাদের এই ভিডিওটি ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য দেখবেন এইখানে একটা অপশন আছে, এই অপশনটাতে একটা ক্লিক করবেন। আপনাদের ভিডিওটা ডিলিট হয়ে যাবে, মিউজিকটা থাকবে। এখন বন্ধুরা, আমার মিউজিক অ্যাড করা হয়ে গেছে, দেখে আমাদের ভিডিওটা কি একটু চালাই দেখি কিরকম হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিও সম্পূর্ণ ঠিকঠাক হয়ে গেছে। এখন সবকিছু ঠিকঠাক হয়ে গেলে নিচে সাইডে দেখবেন যে একটা অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে একটা ক্লিক করবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করলে দেখবেন যে আপনাদের ভিডিওটা সেভ হওয়া শুরু হয়ে গেছে। এভাবে আপনারা সেভ করে নেবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।